শীত আসছে, অর্থাৎ শীত মানেই কিন্তু একটা উৎসবের আমেজ। হ্যাঁ, খাওয়া দাওয়া ঘোরাবেড়া কোনো কিছুই কিন্তু শীতে বাদ যায় না। শীতের সাথে চড়ুই ভাতি, তার সাথে নলেন গুড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আপনার সকলেরই খুব প্রিয় এই নলেন গুড়। চিকিৎসা শাস্ত্রে বলছে নাকি এই নলেন গুড় স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। ধরুন এই যে শীতের কারণে ফুসফুসের সমস্যা যাদের হয় তাদের জন্য নাকি ভালো, কিন্তু আবার আধুনিক চিকিৎসা পরিষেবা বলছে এই সমস্ত নলেন গুড় কিন্তু সুগার বাড়াতে পারে। এই সেরেছে রে, এ তো কেলেঙ্কারি কাণ্ড। আচ্ছা ঠিক আছে, এত আমরা তর্ক কথায় কেন, সময় নষ্ট কেন? আসুন না জেনে নি চিকিৎসকরা কি বলছেন। শীতকালে গুড় খেতে ভালোবাসে না এরকম লোকের সংখ্যা খুব কম। আবার কিছু জায়গায় বলা হয় যে এই গুড় খেলে নাকি ফুসফুসজনিত কোনো সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে মুক্ত থাকা যায়। এটা কি আদবেও তাই? গুড় খেতে আমিও খুব ভালোবাসি এবং আমরা ছোটবেলায় আমাদের বাবা, জ্যাঠা, কাকারা শীতকালে নিয়মিত গুড় খাইয়েছে ৩ মাস করে ধরে। এখন এই গুড় যে শ্বাসনালীর কোনো ইনফ্ল্যামেশনকে প্রিভেন্ট করে কিনা, এটা আমাদের আধুনিক যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা যার মধ্যে আমরা আছি, সেটা এখনো সেইভাবে এস্টাবলিশড নয়। কিন্তু কি হয়, আমরা পুরনো দিন থেকে বা আমাদের অন্যান্য যারা বিশেষ করে আয়ুর্বেদ প্র্যাকটিস করে তারা এই কথাটা বলে থাকেন। এই এমনিতে গুড় কিন্তু মানুষের উপকারী, কারণ গুড়ের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, অন্যান্য মিনারেল প্রচুর পরিমাণে আছে। প্লাস এটা চিনির বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং খেতেও সুস্বাদু এবং সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, যদি না কারোর পার্টিকুলারলি ডায়াবেটিস বা অন্যান্য ক্ষেত্রে শর্করা নিয়ন্ত্রণ করবার দরকার হয়ে পড়ে। সুতরাং আমাদের আধুনিক প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা, তাতে এখনো আমরা রোগীকে এই ধরনের উপদেশ এখনো পর্যন্ত নিয়মিত কখনোই দিই না। কিন্তু হ্যাঁ, গুড় খাওয়াই যেতে পারে, সেটা শরীরের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে তো ক্ষতিকারক নয়, বরঞ্চ উপকারী বটে। শীতের সময় যেটা হয় সেটা হলো মূলত আমাদের এই যে একটা ধোঁয়াশা বা একটা কুয়াশার সৃষ্টি হয়, বিশেষ করে একটু সন্ধেবেলার দিকে। যারা বয়স্ক বা যারা সিওপিডি, অ্যাজমা পেশেন্ট আছেন, তারা এই ধোঁয়াটা তাদের নাক মুখ দিয়ে মানে আমাদের ফুসফুসে গেলে একটা ইনফ্ল্যামেশন হয়, অর্থাৎ প্রদাহ হয়, এবং যার ফলে শ্বাসনালীটা অনেকটাই এই প্রদাহের ফলে ভিতর দিকে শ্বাসনালীগুলো ফুলে যায়, শ্বাসনালীর আয়তন মানে ছোট, মানে যে ক্যালিবার বলে যেটাকে আমরা, সেগুলো ছোট হয়ে যায়। ফলে তার সঙ্গে একটা কফ, কাশি এবং শ্বাসকষ্ট তৈরি হয়। ফলে এইটা আমাদেরকে প্রিভেন্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যদি খুব ভালো হয়, যারা আমরা বয়স্কদের যেটা আমরা বলি যে সাধারণত মাস্ক পরে বেরোবেন, এবং মাস্কটা ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা শুধুমাত্র এই যে শীতের যে ধোঁয়াশা, এগুলো প্রিভেন্ট করার থেকেও আমরা বিভিন্ন ভাইরাল যে ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য ভাইরাল ডিজিজগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। এবং এই শীতকালে যেহেতু অনেকগুলো মানুষ একত্রে বিভিন্ন ছোট ঘরে বাস করে, মানে শীতের জন্য এক জায়গায় একত্রিত হয়, ফলে তাদের ক্রস ইনফেকশনটা অনেকটা বেড়ে যায়, এবং যার ফলে মাস্ক ব্যবহার করলে এই সময়টায় অনেক বয়স্ক সিওপিডি রোগী কিন্তু রক্ষা পায়। তাদের হসপিটাল অ্যাডমিশন তাদেরকে অনেকটাই তাদের রক্ষা করে, যাতে হসপিটালে ভর্তি হতে না হয়। সুতরাং আমরা মোটামুটি এটা রেগুলার আমাদের পেশেন্টদের, রোগীদের বলি। এবং তৎসঙ্গে আরেকটা জিনিস যেটা, যে যার যা চিকিৎসা চলছে, অর্থাৎ একটা হাঁপানি রোগী বা অ্যাজমা বা সিওপিডি, সে যে ইনহেলার নিচ্ছে বা যা ওষুধ খাচ্ছে, সেই ওষুধগুলো যেন কখনো ডিসকন্টিনিউ না করে। অর্থাৎ ওষুধ হয়তো ফুরিয়ে গেছে 5 দিন বা 7 দিন পরে সে ওষুধ আনলো, কিন্তু এই সময়ে যে ইনফ্ল্যামেশন হয়ে যায় সেটা অনেক দিন ভোগায় একটা মানুষকে, এবং সেক্ষেত্রে তার যে মানে যখন তার ইনফ্ল্যামেশন হয়, সে চট করে সেরে ওঠে না এবং তার দীর্ঘায়িত হয়, তার যে অসুখটা দীর্ঘায়িত হয়। সুতরাং যার যা চিকিৎসা চলছে সেটার উপরে তাদেরকে জোর দেওয়া উচিত, এবং চেষ্টা করা উচিত কিছুটা ডিস্টেন্স মেনটেন করা এবং মাস্ক ব্যবহার করা, যাতে করে তার এই ইনফেকশন বিভিন্ন বা ইনফ্ল্যামেশন থেকে নিজেকে রক্ষা করতে পারে। না না, তবে এই আধুনিক যে চিকিৎসা পরিষেবা চলছে তাতে কিন্তু চিকিৎসকেরা কোথাও নলেন গুড় খাবে না তাও বলছেন না, আবার খাবে তাও বলছেন না। অর্থাৎ এই সমস্ত না ভেবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যা যা আমরা শুনলাম একটু মাথায় রেখে, শরীর সুস্থ রেখে, সিওপিডি রোগীদের যেই পরামর্শ দিলেন এইগুলো মাথায় রেখে যদি চলতে পারি, তাহলে আবার কিন্তু এবারের মরশুমে আমাদের জন্য একটা
একটা সুস্থ স্বাভাবিক শীত দিতে পারে। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।